বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি মুন্সিগঞ্জের পৌরসভা থেকে। মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল 5ই আগস্ট। আপনারা সকলেই জানেন মুন্সিগঞ্জবাসী। আমরা ইতিমধ্যে আপনাদেরকে পুলিশ ফাঁড়ি এবং মুন্সিগঞ্জ থানা যে ছাত্ররা পরিষ্কার করেছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম, এবং এই মুহূর্তে আমরা এসেছি আমার পিছনের যেই পরিস্থিতি আপনারা যারা রয়েছেন দেখছেন সেটি দেখলে বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে সেটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমাদেরকে ঠিক করে দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিকভাবে দেখা এবং শোনা যে দর্শক, এখানে যে জরুরি, যেহেতু মুন্সিগঞ্জ পৌরসভা, মুন্সিগঞ্জের যে জরুরি অনেক ধরনের কাগজপত্র সমস্ত কিছু কিন্তু এই পৌরসভার মধ্যেই ছিল, এবং সেই জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে বের করে এনে এখানে জমা কিন্তু নেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থীরাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং প্রয়োজনীয় অনেক ধরনের আলামত উপর থেকে নামানো হচ্ছে, অনেক ধরনের চেক বই এবং প্রয়োজনীয় অনেক অনেক জিনিসপত্র কিন্তু আপনারা যারা এখানে রয়েছেন। এবং আমরা একটি দেখতে পাচ্ছি যে জায়নামাজও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। সেই জায়নামাজটিও আমরা একটু আপনাদেরকে পুড়ে গেছে। একটু যদি আমরা একটু দেখাই যে জায়নামাজ গুলো কিন্তু এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, এবং অনেকে এখানে দায়িত্বে রয়েছেন। অনেক ধরনের সার্টিফিকেট এবং পৌরসভার অনেক জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু পুরে একেবারে শেষ হয়ে গেছে। এবং উপর থেকে যারা কাজ করছে এখানে অনেকে দায়িত্বে রয়েছেন, আমরা দেখছি যে দায়িত্বে রয়েছেন, তাদের কাছে এসে জমা দিচ্ছেন। এবং এই যে আপনারা এগুলো যে জমা নিচ্ছেন, উপর থেকে নামাচ্ছে, তো সেই জায়গা থেকে এগুলো কোথায় জমা দিবেন এবং কিভাবে যাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিবে? আমাদের এখানে আপনার ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, তাদের সাথে আমরা পরামর্শ করে তারপরে এগুলা কোথায় দেয়া যায় বা কি করা যায় সবগুলা তাদের সাথে পরামর্শ করে আমরা সেগুলাই করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু সরাসরি এখানে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ছাত্র ছাত্রীরা এখানে দায়িত্বে রয়েছেন, এবং অনেকে মাস্ক এবং স্যানিটারি অনেক কিছু কিন্তু এখানে দিয়ে সকলকে ব্যবস্থা, মানে বিভিন্ন প্রয়োজনীয় যা যা প্রয়োজন সেগুলো কিন্তু দিয়ে ব্যবস্থা। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। এই যে আপনারা এখানে কোন দায়িত্বে রয়েছেন? দায়িত্বে রয়েছে, বলতে পারতেছি না, গলায় সমস্যা। দর্শক, আমরা কিন্তু এখানে পলিথিনে মধ্যে করে কিন্তু অনেক যে ছাত্ররা দেখতেই পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু এখানে ছাত্রদের সাথে কিন্তু অনেকেই এখানে এই হাত বাটিয়েছেন, এবং কে কোন জায়গা থেকে দর্শক লাইভে যুক্ত রয়েছেন সেটি কিন্তু জানিয়ে দেবেন। আমরা যেহেতু সরাসরি লাইভ করে থাকি, অনেক ধরনের ভুল ত্রুটি হতে পারে, সেগুলোকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আপনি কয়তলা থেকে কি কি নামালেন? অনেক কিছু, অনেক ময়লা আবর্জনা ভরা, মানে কালিতে পুরো শরীর খারাপ হয়ে গেছে, আর অনেক ময়লা আছে। আর দর্শক, প্রত্যেকেই কিন্তু কাজ করছে এত পরিমাণে। পুরো এই পৌরসভার এত সুন্দর এই চিত্র, সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এই চিত্র আর আগের মতো চিত্র নেই। যারা এই পৌরসভাটিকে যারা চিনেন তারা কিন্তু, যারা এই পৌরসভাকে চিনেন, আগে পরে দেখেছেন, তারা বলতে পারবেন আগের চিত্র এবং এখনকার যে চিত্রটি রয়েছে, আগের চিত্র এবং এখনকার যে চিত্র রয়েছে সেটির সাথে কিন্তু রাত দিন পার্থক্য। এখানে এসে পরিচ্ছন্ন কর্মীদের যে পোশাকটি রয়েছে সেগুলো কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গেছে বলাই চলে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে অনেক পলিথিনের মধ্যে এবং বালতিতে করে করে কিন্তু ছাত্ররা অনেক কাজ করছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে আমরা দেখানো এখানে একজন কাউন্সিলরকে আমরা একটু দেখতে পাচ্ছি।
এই যে পৌরসভা, আপনি তো কাউন্সিলর রয়েছেন 7 নং ওয়ার্ডের, এই যে পৌরসভা পুরো ছাই হয়ে গেছে, এখানে অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, বা এখন আপনারা আসলে কি, আপনি পৌরবাসী হিসেবে কি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন? আসলে আমি এজ এ কাউন্সিলর হিসেবে আমি চাই আমার মুন্সিগঞ্জের পৌরবাসী নাগরিক যে সেবাটা, এই সেবাটাকে পাওয়ার জন্য আমরা অত্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের চেষ্টার থেকে সবচেয়ে বেশি বড় সাফল্য হচ্ছে ছাত্ররা এগিয়ে আসছে। এই ছাত্ররা যে পরিশ্রমটা করতেছে আমাদের পৌরসভাটাকে সংস্কার করার জন্য, এটা আমরা পুরো জাতি, আমরা পুরো পৌরবাসী আমি মনে করি আমরা ঋণী। আমরা সবাইকে আহ্বান করব এই ছাত্রদের পাশে একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্য। যদি সবার থেকে আমরা একটু সহযোগিতা করি, ছাত্ররা দ্রুত কাজটা করতে পারবে। এবং আমি আরো অনুরোধ জানাবো সরকারের কাছে, এই পৌরসভা সংক্রান্ত যারা দুর্নীতি করে, লুটপাট করে যারা অর্থবিত্ত কামিয়েছে, সেই দুর্নীতির অর্থ উঠিয়ে এনে ছাত্রদের মাধ্যমে সংস্কারটা করা হোক, এটা হচ্ছে আমার জোরালো দাবি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি, আপনারা কিন্তু সরাসরি দেখছেন অনেক ছাত্ররাই এখানে কাজ করছে এবং প্রত্যেকেই কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তাদের এই যেই ছাত্রদের কিন্তু এগুলো আসলে কারা পুড়িয়েছে। দর্শক, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ছাত্র এখানকার যেই পরিস্থিতি সেটি কিন্তু যারা আগে পরে এখানকার চিত্র দেখেছেন আর বর্তমানের যে চিত্র সেটি কিন্তু বলাই চলে একেবারেই মানে ভিন্ন একটি আঙ্গিক। পুরের সমস্ত কিছু ছাই হয়ে গেছে। আমরা এখানে যারা যেই ছাত্ররা কাজ করছে একটু কথা বলবো। এই যে আগের পৌরসভা এখনকার পৌরসভার মধ্যে কি পার্থক্য দেখছেন? পার্থক্য হলো অনেক পার্থক্য। যেসব কাজ করতেছি এগুলো কাজ একা সম্ভব না। আমরা সবাই মিলে সকাল থেকে সব শিক্ষার্থীরা মিলে একসাথে কাজ করতেছি, যা মানে বলা যাবে না। একা কোনো ভাবে বা পৌরসভা কর্তৃপক্ষ একা কোনোভাবে এই কাজ করা সম্ভব হতো না। তা আমরা সবাই শিক্ষার্থীরা সবাই একসাথে মিলে কাজ করতে পারছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ছাত্ররা যারা নারী রয়েছে তারাও কিন্তু এখানে একদম খুব সুন্দরভাবে এই ওপর থেকে যেই অনেক ভারী যেই ময়লা আবর্জনা যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে, আমরা বলতে পারি যে অনেক এই যে ইট পাটকেল এবং যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে, যেই ছাত্রীরা এখানে রয়েছেন একদম সুন্দরভাবে একটি সুশৃঙ্খল একটি লাইন দাঁড় করিয়ে কিন্তু তারা চেষ্টা করছে যে কাজগুলো করার জন্য। এখানকার অনেক প্রয়োজনীয় অনেক রুম ছিল, আমরা কিন্তু সবই আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দর্শক, কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন সেটি একটু জানিয়ে দিবেন। মুন্সিগঞ্জের এই যেই এখানে একটি কম্পিউটারের একটি রুম ছিল, সেটিরও কিন্তু এখানে কোনো অস্তিত্ব নেই একেবারেই। এই যেই চিরাচরিত দৃশ্য, সেই দৃশ্যটা এখনকার দৃশ্যের সাথে কোনোভাবেই দর্শক মেলানো যাচ্ছে না। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ল্যাপটপ কম্পিউটার সব পুরে একদম একাকার হয়ে গেছে। এই ভর্তুকি আসলে কিভাবে করা সম্ভব বা কিভাবে হবে সেটি কিন্তু বলাই, মানে আপনারা যারা রয়েছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। মুন্সিগঞ্জের পৌরসভা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি স্থান এবং মুন্সিগঞ্জের পৌরসভার সমস্ত কাজ কিন্তু এই পৌরসভার মাধ্যমে হয়ে থাকে। সেই পৌরসভা পুরো একদম ছাই হয়ে গেছে এবং এই কে বা কারা এই কাজ করেছে ছাত্ররা কিন্তু জানে না, তবে সেই সংস্কারের কাজটি কিন্তু ছাত্ররাই নিজ হাতে করছে। আমরা কিন্তু সব দেখানোর চেষ্টা করছি। এই যে চিত্র এগুলো আমরা আসলে বলে বোঝানোর মতন এবং মানে বলার মতন কোনো ভাষা নেই। এই যে চিত্র এখানে আমরা জানি না আমরা ফুটেজে কতটুকু দেখাতে পারছি, তবে সরাসরি এখানকার চিত্র যারা দেখছেন তারা আমার মনে হয় হতভম্ব, কারণ এইখানকার যে জরুরি কত প্রয়োজনীয় কাগজপত্র পুরে, ফ্রিজ, মানে সমস্ত কিছু পুরে ছাই হয়ে গেছে। এক কথায় হৃদয় বিদারক একটি ঘটনার থেকেও অনেক বেশি হৃদয় বিদারক এখানে, মানে আমরা বলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটুকু হৃদয় বিদারক ঘটনা এখানে মনে হচ্ছে। পুরো পৌরসভা পুরো একদম ছাই একাকার হয়ে গেছে। তবে এই সংস্কারের কাজ করতে কতদিন সময় লাগতে পারে বলে
বা মানে আমরা ধারণা করতে পারছি বেশ কয়েকদিনই সময় লাগবে বলে, কারণ এখানে অনেক প্রচুর পরিমাণে লোকজন কাজ করছে। তবে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক, আমরা এখানে প্রত্যেকটা দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি স্থান ঘুরে যে পরিস্থিতি আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু দর্শক উপরে যে স্থান, এখানে অনেকে বলছে যে রিপোর্টার ঢুকতে দিচ্ছে না। তো আসলে না ঢুকতে দিলে আমরা কিভাবে দর্শক উপরের নিচের যে পরিবেশ সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে এখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে যে এখন তো আপনারা কাজ করতেছেন, আপনারা এখন কাজ করতেছেন, কতটুকু পুড়েছে, আপনারা যেই কষ্ট করে কাজটা করতেছেন কতটা বোঝেন, এই কাজটাই তো আমরা মূলত দেখানোর চেষ্টা। আমি একটু বলি এই কার কেন আসলে সেই জিনিসটা আমরা একটু জানতে চাচ্ছি। অনেক কাজ করতেছে, মানে কি কারণে সেটা না না আপনি এখন কাজ করতেছে একটু কোঅপারেট করেন। আমি অনেক সাংবাদিক ভাইরা আসছে তাদের দর্শক আমরা ছাত্রদের সাথে একটু কথা বললাম। ছাত্ররা আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে ভিতরে আচ্ছা আমরা একটু ছাত্রদের দেখছি যে তারা কিন্তু দায়িত্বের সাথে এখানে কাজ করছেন এবং প্রচুর পরিমাণে ময়লা এখান থেকে বের করা হচ্ছে। ছাত্ররা কিন্তু স্বেচ্ছায় এই কাজগুলো করছে। আমরা নিচের অংশটুকু দেখাতে পেরেছি দর্শক। উপরে যেহেতু আপনারা শুনলেনই, আমাদেরকে উপরে দোতলা এবং তিনতলায় যেতে দেওয়া হচ্ছিল না, রিপোর্টার ঢোকার নিষেধ আমাদেরকে ছাত্ররা এমনটি কিন্তু বললেন। তো যতটুকু পেরেছি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে এতটুকু থেকেই আমার মনে হয় আপনারা যারা রয়েছেন তারা কিন্তু বুঝেছেন যে কি পরিমাণ ধ্বংসাত্মক পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। সেটি কিন্তু আমরা আমার এখানকার টুকটাক পরিস্থিতি দেখলেই বুঝতে পারছি যে পুরো যেই অবস্থাটি রয়েছে সেটি কিন্তু একবারে পুরো ছাই হয়ে গেছে। আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। এখানে প্রচুর শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু কাজ করছেন। আমরা সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা এক একজন এক এক দায়িত্বে কিন্তু রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো পৌরসভার চিরাচরিত দৃশ্য। সেই দৃশ্যটি কিন্তু আর আগের মতো নেই। আপনারা যারা রয়েছেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে পুরো পৌরসভা পুরে একদম তিনতলা বিশিষ্ট যে পৌরসভাটি রয়েছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি আপনাদের সাথে, এই যে আপনারা কখন থেকে এবং কতজন ছাত্ররা এই পৌরসভাটি পরিষ্কার করছেন? আমরা প্রায় 200 জনের মতো স্টুডেন্ট এখানে আছি। আমরা সকাল 9টা থেকে শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। 9টা থেকে আমরা সবাই এখানে মিলিত হই এবং 10:30টার সময় আমরা এখানে কাজ শুরু করি। এই কাজ করতে গিয়ে কি কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো মানে প্রবলেমের শিকার হচ্ছে? কোনো প্রবলেমের তো এভাবে কোনো শিকার হচ্ছে না, বাট এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা আমাদের জন্য একটা কনস্ট্রাকশনের একটা ছিল, যেটা পৌরসভা যেটা সকলের দায়িত্ব সেটা ছিল, যেটা অনেক গ্লাস ভাঙার কারণে এখানে টুকটাক অনেক গ্লাস এখানে ছড়িয়ে ছিটে আছে। অনেক আমাদের অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক হাত পা কাটছে, এটার জন্য সবাই একটু প্রস্তুত হচ্ছে এবং মেডিকেল টিম আমাদের খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবে। আরো মেডিকেল টিম
এবং আমরা সেটার জন্য এখনো প্রস্তুত আছি। এই কাজের সাথে যেহেতু আমরা ভিতরে পরিবেশ দেখলাম একেবারেই মানে ঝলসে গেছে, তো সেই জায়গা থেকে পুরোটাকে আপনারাই করবেন নাকি ফায়ার সার্ভিসের সহযোগিতা? না, আমরা কারো এখন আবার সহযোগিতা নিচ্ছি না, আমরা স্টুডেন্টরাই, যেহেতু আমরা স্টুডেন্টরা দেশ স্বাধীন করেছি, তাই আমরা স্টুডেন্টরাই চাচ্ছি সকল ক্ষয়ক্ষতি আমরা নিজেরাই সব পরিষ্কার করে নিতে, নিজেদের মতো করে নিতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ছাত্রদের কাছ থেকে কিন্তু আপনারা শুনলেন এবং দেখলেন যে তারা কিন্তু বলছিলেন যে ছাত্ররাই যেহেতু দেশ স্বাধীন করেছে, তো সেই জায়গা থেকে কিন্তু ছাত্ররাই এই যে জায়গা সেটি কিন্তু পরিষ্কার করবে। এখানে কিন্তু অনেকে উপস্থিত রয়েছেন, আমরা একটু জুম করে একটু যদি দেখানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম যে পুরে কিন্তু একবারেই ছাই হয়ে গেছে। প্রত্যেক নিচে তলার অবস্থা দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আস্তে আস্তে করে কিন্তু সমস্ত কিছু এখানে নামানো হচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু এখানে অনেক যেই প্রয়োজনীয় যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো নামানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু জমা নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা এখানে এক একজন ছাত্রছাত্রী এক একটি দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি। দর্শকটি কোন জায়গা থেকে লাইভে যুক্ত রয়েছেন সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, আমরা দেখছি যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু নিষ্ঠার সাথে এখানে কাজ করছে এবং সেই সাথে কিন্তু অনেকেই হাত বাড়িয়ে দিয়েছেন, সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মুন্সিগঞ্জের যতগুলো জায়গায় আগুন দেওয়া হয়েছে সমস্ত জায়গা কিন্তু ইতিমধ্যে ছাত্ররা মুন্সিগঞ্জ থানা এবং মুন্সিগঞ্জের যে পুলিশ লাইন এবং অন্যান্য জায়গায়ও কাজ চলছে। আমরা সব কিছু শুধু সদরই নয়, মুন্সিগঞ্জের যত 6টি থানার মধ্যে যতগুলো স্থান রয়েছে সব জায়গায় কিন্তু ছাত্ররা কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছেন এবং শুধু দায়িত্ব নিয়েই কিন্তু ছেড়ে দেয়নি, তারা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে এবং আমরা সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না।